একটি গ্রামে বাস করত একটি দুষ্টু শিয়াল এবং একটি মুরগি। শিয়ালটি মুরগির সাথে বন্ধুত্ব করার জন্য প্রত্যেকদিন গ্রামে আসতো এবং তাকে বলতো, দেখো মুরগি বন্ধু, আমি আগের থেকে অনেক ভালো হয়ে গেছি। আমি আর এখন কাউকে বিনা দোষে মারি না। মুরগিটি ভেবে বলে, দেখো, আমি তোমার কথা বিশ্বাস করি না, আমি তোমাকেও বিশ্বাস করি না। উপরওয়ালার দিব্যি, আমি অনেক আগের থেকে ভালো হয়ে গেছি। আমি আর কাউকে হত্যা করি না। আচ্ছা, তোমাকে না হয় বিশ্বাস করলাম, এখন তুমি কি করবে? তাহলে চলো, আজ থেকে আমরা ভালো বন্ধু। তুমি আর আমি কোথাও বেড়াতে যাই, চলো। তারপর থেকে মুরগি আর শিয়াল প্রত্যেকদিন সকালে দেখা করত এবং সারাদিন তারা কোথায় জানি ঘুরতে যেত। একদিন ঘুরতে ঘুরতে শিয়াল মুরগিকে তার গুহার সামনে আনে। আচ্ছা মুরগি বন্ধু, চলো আমার গুহার ভিতরে তোমাকে নিয়ে যাই, তোমাকে দেখাই আমি কি করে সেখানে বসবাস করি। মুরগি শিয়ালের কথা বিশ্বাস না করে তাকে সন্দেহ করলো, কিন্তু বন্ধুত্বের লজ্জায় তাকে কিছু বলতে পারলো না। অবশেষে তাকে গুহায় যেতে হলো। মুরগি আর শিয়াল দুজনেই গুহার ভিতরে প্রবেশ করতে লাগলো। হঠাৎ তারা গুহার ভিতরে চলে যায়। গুহার দরজা বন্ধ দেখে মুরগি খুবই ভয় পায় এবং সেখানে অনেকগুলো রক্ত দেখে সে আরো বেশি ভয় পেয়ে যায়। আচ্ছা শিয়াল বন্ধু, এখানে এত রক্ত কেন? ইহাহাহাহা, রক্ত না থাকবে তা এখানে কি দুধ থাকবে নাকি? এর কি বলছো শিয়াল বন্ধু? আমার কিন্তু সেই ভয় লাগতেছে তোমার কথা শুনে। ভয় তো লাগবে, ভয় তো লাগবে। তুমি আমার পেটে আসার জন্য রেডি হও, আমি তোমাকে ইচ্ছে মতো খাবো। দুষ্টু শিয়াল, তুই আমার সামনে ভালো সাজার অভিনয় করেছিস। তুই আসলে আগের থেকেই খারাপ, আরো বেশি খারাপ। আরে চুপ কর, শিয়াল কখনো ভালো হতে পারে না। শিয়ালের খিদের জ্বালা আগে, খিদের জ্বালা আমি সহ্য করতে পারি না। তুই আগে আমার পেটে আয়। কি আরাম তোকে খেতে। আম, উম, উম, উম। মুরগিটিকে খেয়ে দুষ্টু শিয়াল আরাম করে বসে পড়ে। তাহলে বাচ্চারা, আজকে আমরা এই গল্প থেকে জানতে পারলাম যে চরিত্রহীন বা চরিত্রহীন লোক কখনোই তাদের চরিত্রবান হওয়ার চেষ্টা করলেও চরিত্রবান হতে পারে না। তারা তাদের স্বভাবকে বদলাতে পারে না, তাই তারা আগের স্বভাবেই থেকে যায়। তাই কাউকে বিশ্বাস করার আগে তার সম্বন্ধে ভালো করে জানা উচিত। আর এবং সে যদি আগে খারাপ হয় তাহলে যাকে তাকে বিশ্বাস না করে তার সঙ্গে পরিত্যাগ করা উচিত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো।